অবশেষে কচ্ছপরা পৌঁছলো এখানে। হাজার হাজার কচ্ছপ বুকে হেঁটে উঠে আসছে সৈকতে। আগামী ৮-১০ দিন ধরে দলে দলে তারা এসে ঋষিকুল্যার বালিতে বাসা বানাবে। ঋষিকুল্যা হয়ে উঠবে ভারতের বৃহত্তম মাস নেস্টিংয়ের ঠিকানা। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে হাজার হাজার স্ত্রী অলিভ রিডলি কচ্ছপ ডিম পাড়ার জন্য জমায়েত হয় উড়িষ্যার গহিরমাথা আর ঋষিকুল্যার সৈকতে। আরিবাডা বা মাস নেস্টিং অর্থাৎ দল বেঁধে বাসা বানানোর এই বিশাল কর্মকাণ্ড শুধু অলিভ রিডলিদের মধ্যেই দেখা যায়। অলিভ রিডলি বিশ্বের সবচেয়ে ছোট এবং সবথেকে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকা সামুদ্রিক কচ্ছপ। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে স্ত্রী রিডলিরা ঠিক পৌঁছে যায় সেই সৈকতে একদিন যেখানে সে জন্মেছিল। কিন্তু সকলে মিলে একসাথে এসে এই বাসা বাঁধাও মোটেও সহজ কাজ নয়। চারিদিকে উত পেতে থাকে নানান বিপদ। একে তো অসংখ্য ডিম নষ্ট হয়ে যায় পরে আসা অন্য কচ্ছপদের বাসা তৈরির সময়। তাছাড়া শিকারী জন্তু জানোয়ার আর চোরা শিকারীর উপদ্রব তো আছেই। নভেম্বর থেকে অলিভ রিডলিরা আরিবাডার প্রস্তুতি শুরু করে দেয়। নির্দিষ্ট সৈকতে এসে বাসা বাঁধলেও রিডলি যুগলকে সমুদ্রের বিভিন্ন অঞ্চলে মিলিত হতে দেখা যায়। কোনো কচ্ছপ যুগলকে যেমন ওড়িশার সৈকতের কাছেই যেমন দেখা গেছে, তেমনি সৈকত থেকে ১০০০ কিলোমিটার দূরে মাঝ সমুদ্রেও ভাসতে দেখা গেছে জোড়া অলিভ রিডলিদের। সমুদ্রে ভাসমান অবস্থায় মিলিত হওয়ার জন্য পুরুষদের আছে বিশেষ অভিযোজন। লম্বা আর মোটা লেজ আর তার সামনের ফ্লিপারে বড় হুক আকৃতির নখের সাহায্যে সে স্ত্রী রিডলির গোলাকার খোলকে আঁকড়ে ধরে থাকতে পারে। ভারতে গহিরমাথা আর ঋষিকুল্যা ছাড়াও পূর্ব আর পশ্চিম উপকূলের বিভিন্ন জায়গায় আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন সৈকতে অলিভ রিডলিরা বাসা বাঁধতে আসে। ডিম পাড়ার জন্যে আদর্শ সময় হল রাত্রি। অন্ধ্র উপকূলে বিশাখাপত্তনমের মতো ব্যস্ত এক শহরের কাছে সমুদ্র তীরে অন্ধকারে চুপি চুপি সৈকতে উঠে এসেছে এই স্ত্রী অলিভ রিডলি। এখানে সমুদ্রতট সমতল, প্রশস্ত আর বেশ পরিচ্ছন্ন, বাসা বানানোর জন্য উপযুক্ত। পিছনের ফ্লিপার ব্যবহার করে বালিতে দিব্যি একটা সরু গর্ত খুঁড়ে ফেলল। ১-১.৫ ফুট গভীর শঙ্কু আকৃতির গর্তটা ধীরে ধীরে প্রায় ১০০ খানেক নিখুঁত গোলাকার ডিমে ভরে যাচ্ছে। তারপর বাসাটাকে সে ঢেকে ফেলল বালি দিয়ে। এই বালি তার ডিমগুলোকে রক্ষা করবে আর প্রাকৃতিকভাবে তা দেবে। মানুষের নানান কার্যকলাপে অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ আজ বিপন্ন। বিবেচনা না করে অবাধে মাছ ধরা, বন্দর আর পর্যটন কেন্দ্রের চাপে দ্রুত পাল্টে যাওয়া সমুদ্র সৈকত, এসবই তাদের বিরাট বিপদের মধ্যে ঠেলে দিয়েছে।
তাদের মাংস, খোল, চামড়া আর ডিমের জন্য ব্যাপক হারে চোরা শিকার হয় অলিভ রিডলির। পরিণত কচ্ছপদের সবচেয়ে মারাত্মক বিপদগুলোর একটা মাছ ধরার জালে ধরা পড়া। কিন্তু আশা এখনো ফুরায়নি। বেশ কিছু প্রতিষ্ঠান এবং বন বিভাগ একযোগে তাদের ডিমগুলোকে রক্ষণাবেক্ষণ করা শুরু করেছে। কোথাও কোথাও এই ডিমগুলোকে সংগ্রহ করে হ্যাচারিতে পুনর্স্থাপন করা হয়। সেখানে নিয়ন্ত্রিত পরিবেশে ডিম ফুটে বেরিয়ে আসে কচ্ছপের ছানারা। ডিমের খোলস ভেদ করে বেরিয়ে আসার পরেই বাচ্চাদের ছেড়ে দেওয়া হয় সৈকতে। দৃষ্টি ঝাপসা, তবু নষ্ট করার মতো সময় তাদের নেই। ছোট্ট ছোট্ট ফ্লিপারের সাহায্যে তাদের এগিয়ে যেতেই হবে সমুদ্রের দিকে। এই শিশু অলিভ রিডলিদের মধ্যে যারা পুরুষ, তারা পুরো জীবনটা জলেই কাটাবে, আর কন্যা সন্তানেরা বেঁচে থাকলে বাসা বানানোর জন্যে একদিন ফিরে আসবে এখানেই।